Hello my dear students, welcome to my YouTube channel AHS English Education. আজকে গ্রামারের দ্বিতীয় ক্লাস তোমাদের জন্য নিয়ে এসেছি। তাছাড়াও গ্রামারের আরও ক্লাস রয়েছে, রিলেটেড আরও ক্লাস রয়েছে, সেগুলো পার্টিকুলার এর উপর, লেসনের উপর। স্ট্রং রুটস থেকে রয়েছে, তারপর ধরুন দাইজ হ্যাবিট থেকে রয়েছে, তারপরে ওই থ্যাংক ম্যান থেকে রয়েছে, ঠিক আছে, থ্রি কোশ্চেন থেকে রয়েছে। তো সেগুলো তোমরা দেখে নিতে পারবে। হ্যাঁ, আর এগুলো কি টেস্ট পেপার থেকে নিয়ে আসা হয়েছে, এবিটিএ থেকে। তো আমি বোর্ডে প্রশ্নগুলো লিখে রেখেছি। হ্যাঁ, তোমরা ভালো করে মন দিয়ে বুঝো কীভাবে আমি পরিবর্তনগুলো করছি, ঠিক আছে, নিয়মগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে। আর হ্যাঁ, তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো অসংখ্য ধন্যবাদ। আর যারা করনি এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকবে। তো চলো আমরা শুরু করি। এক নাম্বার কি বলা হচ্ছে, ইউর ফেস ইজ ডার্টি। হ্যাঁ, নাউন ফর্ম, তাহলে আন্ডারলাইন ওয়ার্ড, ঠিক আছে, আন্ডারলাইন ওয়ার্ডটাও ডার্টি রয়েছে, তার নাউন ফর্ম হবে ডার্টিনেস, ঠিক আছে। তো সেন্টেন্সের একটু স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা কি বলবো, ইউর ফেস ইজ ফুল উইথ ডার্টিনেস। হলো ইউর ফেস ইজ ফুল উইথ ডার্টিনেস। হ্যাঁ, তাহলে তোমার মুখটা নোংরায় ভরা, তাহলে ডার্টি থেকে ডার্টিনেস ফর্মে আসলো। হ্যাঁ, অর্থাৎ নাউন ফর্মে হলো। নেক্সট, হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল। হ্যাঁ, তুমি লোকজনকে এটা বলছো না কেন? আই আস্কড মাই ফাদার, ঠিক আছে, এপিজে আব্দুল কালাম বলছেন বাবাকে, কেন এটা আপনি বলছেন না বা তুমি বলছো না। তাহলে নেয়ারসান চেঞ্জ করবে, তো এটা হচ্ছে এমসি। তাহলে আই আস্কড মাই ফাদার এটা সামনে করি। I asked my father. I asked my father. এবার দেখো লাইনটা তো ইন্টারভিউ, তাই না? Why don't you say? তাহলে এখানে WH ওয়ার্ড রয়েছে, এস নো কোশ্চেন তো নয়, এস নো কোশ্চেন থাকে এই তাহলে এখানে WH ওয়ার্ড আছে, WH ওয়ার্ড দেবো। I asked my father why, এই কথাটা সম্পূর্ণ দিলাম। এবার লাইনটা দেখো প্রেজেন্ট ইনডেফিনিট রয়েছে, সেটা চলে যাবে পাস্ট ইনডেফিনিট। আগে তুমি এটাকে অ্যাসার্টিভ করে নাও। এবার কথাটা হচ্ছে যে কি, হয় ডোন্ট ইউ সে, ঠিক আছে, তো প্রেজেন্টের নাবাচকে আছে কিন্তু, ঠিক আছে। হ্যাঁ, এটা কিন্তু নাবাচকে রয়েছে, তাহলে আমরা ফার্স্টের নাবাচক চলে যাবো ডিড নট, ঠিক আছে। তাহলে আই আস্কড মাই ফাদার হয়, ইউটা কি হবে, হি হবে, হয় হি ডিড নট, হয় হি ডিড নট সে দিসটা দ্যাট, যা আছে সবই টু দ্য পিপল। তাহলে I asked my father why he did not say that to the people. Why don't you say মানে why do not you say। তো এবার পাস্টে যেহেতু প্রশ্নবাচকে আছে এবং নাবাচক নেগেটিভ ইন্টারভিউ রয়েছে, হ্যাঁ, আমরা তাই এটা কি করলাম, হ্যাঁ, নাবাচকই করতে হলো, ঠিক আছে। why he did not say that, WH ওয়ার্ড দিয়ে দিয়েছি, তাই তো। নেক্সট, the hermit was sowing seeds in the beds, ঠিক আছে, এটা কি করতে হচ্ছে, ভিসি মানে ভয়েস চেঞ্জ। দ্য হারমিট ওয়াজ সোয়িং, এবার দেখো সেন্টেন্সটা পাস্ট কন্টিনিউয়াস রয়েছে। দ্য হারমিট ওয়াজ সোয়িং সিডস ইন দ্য বেডস। তাহলে আমরা কি করব, তাহলে অবজেক্ট গেছে সিডস, তাই না, অবজেক্টকে সাবজেক্ট করে নাও। তাহলে সিডস, সিডস অজয় আসবে, এখানে বহুবচনের জন্য ওয়ার দিচ্ছি, সিডস ওয়্যার বিইং, BEING। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস হলো এমিজার বিইং লাগবে, পাস্ট কন্টিনিউয়াস হলে অজয়ের বিইং লাগবে। তাহলে সিডস ওয়্যার বিইং। এবার ভার্বের থার্ড ফর্ম, তাহলে ভার্ব কোথায় পাবো, এই যে শো, ঠিক আছে, শো মানে বপন করা। হ্যাঁ, এবার শো এর থার্ড ফর্ম আমরা দেব, ঠিক আছে, তার থার্ড ফর্ম হচ্ছে শন, দিস ওয়ার্ড ডাব্লিউএন। তাহলে সিডস ওয়্যার বিইং শন। এবার প্রিপোজিশন যুক্ত ওয়ার্ডগুলো দিয়ে দেব। এটা না থাকলে কি করতাম, সিডস ওয়্যার বিইং শন বাই দ্য হারমিট, কিন্তু যখন প্রিপোজিশন যুক্ত কিছু ওয়ার্ড আছে সেটা থার্ড ফর্ম দ্বারা পাশে দেব, ইন দ্য বেডস, ইন দ্য বেডস বাই দ্য হারমিট।
by the hermit. By the hermit. Complete. The ships were being sold in the beds by the hermits. Next, few girls can resist flattery. Negative করব, ঠিক আছে, নাবাচক করব, তাহলে নট কথাটা একটা আসবে। হ্যাঁ, তাহলে few girls can resist flattery, তো অল্প সংখ্যক মেয়েরা রেজিস্ট করতে পারে, এড়াতে পারে কি ফ্ল্যাটারি, তোষামোদীকে। তার মানে বেশিরভাগ মেয়েরা তোষামোদীকে এড়াতে পারে না, ঠিক আছে। তাহলে few girls can resist flattery, তাহলে বলবো most girls cannot। অল্প সংখ্যক মেয়ে পারে মানে বেশিরভাগ মেয়েরা পারে না, তাহলে most girls cannot resist flattery। হয়ে গেল, নট চলে আসছে। হ্যাঁ, অর্থটা সেম আছে, ইনট্যাক্ট রয়েছে। তাহলে most girls cannot resist flattery। তারপরে দেখো, I wanted a pair of blue suede shoes, আমি চেয়েছিলাম কি ব্লু সুয়েড শুজ চেয়েছিলাম এক জোড়া। সেভ দ্য বয়, নেয়ারসেন সেট করবো। হ্যাঁ, এনসি। তাহলে কি করবো, দ্য বয় সেড, এটা আগে আসছে, সেটা বলেছিল, বলছে আমি চেয়েছিলাম কি ব্লু সুয়েড শুজ চেয়েছিলাম, সেটা বয়, সেটা বলেছিল। তাহলে আমরা কি বলবো, সেটা বলেছিল যে সে চেয়েছিল এই তো কি ব্লু সুয়েড শুজ। তাহলে রিপোর্টিং ভার্ব পাস্টে আছে, তাহলে আমরা পাস্টে দিয়ে চলে যাবো এটাকে। তাহলে দ্য বয় সেড দ্যাট, the boy said that, the boy said that, এটা সামনে আসলো, বলছে I wanted, আমি চেয়েছিলাম। হ্যাঁ, I wanted, আমি চেয়েছিলাম, তো এটা কোন টেন্স আছে, পাস্ট ইনডেফিনিট, রিপোর্টিং ভার্ব কিন্তু পাস্ট আছে, দেখো said, তো রিপোর্টিং ভার্ব পাস্ট, তাহলে রিপোর্টেড স্পিচ প্রেজেন্টে যে ফর্মে থাকে পাস্টে ফর্মে যেত, কিন্তু দেখছি যে পাস্ট ইনডেফিনিট রয়েছে, তাই এটা চলে যাবে পাস্ট পারফেক্টে। তো পাস্ট পারফেক্ট কি হয়, সাবজেক্ট পরে হ্যাড আছে, ভার্বের থার্ড ফর্ম হয়, তো I wanted হয়ে যাবে I had wanted, তো আইটা আই থাকবে না, কি হবে he had wanted। তাহলে the boy said that he had wanted a pair of blue suede shoes। The boy said that he had wanted a pair of blue suede shoes। Next, he is the best dog in the district, and it has been taken from the proposal, নাটকটা নেওয়া আছে। তো he is the best dog in the district, সে জেলার মধ্যে সবচেয়ে ভালো কুকুর বা সেরা কুকুর, ঠিক আছে। এবার কম্পারেটিভ করব, কম্পারেটিভে দেওয়া ছিল আমি এক্সট্রা পজিটিভ এবং নেগেটিভ, পজিটিভ মানে পজিটিভ ডিগ্রিতে, আর নেগেটিভটা অটোমেটিক নিজে থেকেই হয়ে যাবে, ঠিক আছে। নো আদার দিয়ে শুরু হলে কি হবে, নেগেটিভ লাইনটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার মানে আমরা এক রকম এটাকে অ্যাফার্মেটিভ বলতে পারি। তো হি ইজ দ্য বেস্ট ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট, কম্পারেটিভ করবো হি ইজ বেটার, এই তো। তাহলে হি ইজ বেটার দেন, সে বেশি ভালো, দেন কার থেকে, এনি আদার ডগ, এনি আদার পরে কিন্তু সিঙ্গুলার নাউনটা হবে। হ্যাঁ, তাহলে হি ইজ বেটার দেন এনি আদার ডগ, কোথায়, ইন দ্য ডিস্ট্রিক্ট। তো হলো, তাহলে কম্পারেটিভ হলো হি ইজ বেটার দেন এনি আদার ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট। এবার আমরা এটাকে পজিটিভ ফর্মে যদি নিয়ে যাই, তাহলে গুড কথাটা আসবে, তো হ্যাঁ, বেস্ট ছিল, সুপারলেটিভ ছিল, এখন বেটার দিয়ে করলাম, কম্পারেটিভ হলো। এবার আমরা পজিটিভ ডিগ্রিতে নিয়ে যাই, ঠিক আছে। আর পজিটিভ করলে অটোমেটিক নেগেটিভ হয়ে যাবে, কেন নো কথাটা আসবে, ঠিক আছে। তাই আমরা করবো কি, নো আদার ডগ in the district no other dog in the district is so good as he,
ব্র্যাকেট একটা ইজ দিলে দেওয়া যায়, ঠিক আছে। তাহলে নো আদার ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট ইজ সো গুড অ্যাজ বা সো অ্যাজ আসবে তো পজিটিভে, ঠিক আছে, কম্পারেটিভ পজিটিভ হলো। এবার যেহেতু নো দিয়ে শুরু হচ্ছে, হ্যাঁ, তাহলে নেগেটিভ লাইনটা কিন্তু অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, এবার বাকি প্রশ্নগুলো প্রশ্নটা দেখো, ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর, ইন্টারভিউ সেন্টেন্স, হ্যাঁ, আস্ক দ্য বয়, সেটা জিজ্ঞাসা করেছিল, হ্যাঁ, তুমি কি চাও কাউকে যেতে হবে কি দোকানে, হ্যাঁ, এনসি করবো, তাহলে আস্ক দ্য বয়, তাহলে করছি আমরা দ্য বয় আস্কড, the boy asked, the boy asked। এবার কোশ্চেনটা ইয়েস নো কোশ্চেন আছে, তাই আমরা দেব ইফ, ইংরেজি এখানে দিচ্ছি ইফ, হ্যাঁ, এর আগে ডব্লিউএইচ ওয়ার্ড দিছিলাম, এখানে দিচ্ছি কি the boy asked if। এবার ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর, লাইনটা ইন্টারভিউ হচ্ছে, হ্যাঁ, ইন্টারভিউ হবে না, অ্যাসার্টিভ বানিয়ে নাও, তাহলে অ্যাসার্টিভ মানে কি হচ্ছে ইউ নিড সামবডি, ইউ নিড সামবডি। এবার চেঞ্জ করলে কি হচ্ছে ইউ নিডেড, ইউটা থাকবে না, সি নিডেড সামবডি, তাই তো। তাহলে দ্য বয় আস্কড ইফ সি, সি বলতে জোনস তো, ইফ সি নিডেড, জোনস দেখানো যায়, হ্যাঁ, ভালো হয়। তাহলে ইফ সি নিডেড সামবডি, if she needs somebody just probably to go to the store, to the store, so then the boy asked if she needed somebody to go to the store। Next, they all answered his questions differently, differently, ঠিক আছে, এখানে অ্যাডভার্ব রয়েছে, এটাকে অ্যাডজেক্টিভ করতে হবে, হ্যাঁ, তাহলে কি কথাটা আসবে ডিফারেন্ট ম্যানার্স, ইন ডিফারেন্ট ম্যানার্স, তাহলে they all answered his questions, তাহলে করব কি আমরা they all answered his questions in different manners, in different manners, ঠিক আছে, ম্যানার্স নাউন, তার আগে অ্যাডজেক্টিভ পরে গেল, ঠিক আছে। তাহলে they all answered his questions in different manners, একই জিনিস, তারা তার প্রশ্নের উত্তরগুলো ভিন্ন ভিন্ন ভাবে দিয়েছিল। নেক্সট, গুড নাইট, বিহেভ ইয়োরসেলফ। এবার এখানে দুরকম ব্যাপার আছে, এখানে সি সেড সে করেছিল, তাহলে একটা এখানে অবজেক্টিভ রয়েছে সি সেড, যদি একটা এক্সক্লেমেশন রয়েছে আমার কথা, তো সি সেড, তাহলে আমরা এখানে বিট থেকে বেড নিয়ে আসবো, ঠিক আছে, বিদায় জানানো, বেড, তাহলে সি বেড, সি বেড দ্য বয়, যেহেতু টেক্সচুয়াল লাইন দ্য বয় আসছে, সি বেড দ্য বয় কি গুড নাইট, সি বেড দ্য বয় গুড নাইট। আচ্ছা, এটা হলো যদি শুধু বলতো গুড নাইট সি সেড, তাহলে সি বেড দ্য বয় গুড নাইট, এরকম হয়ে যেত। আরো আছে বিহেভ ইয়োরসেলফ, মানে একটা ইম্পারেটিভ সেন্টেন্স ঢুকে রয়েছে, ঠিক আছে, তাহলে এখানে বিহেভ ইয়োরসেলফ অর্থ ভালোভাবে চলো, সোজা পথে চলো, এই সমস্ত উপদেশগুলো দিয়েছিল, ঠিক আছে, ভালো আচরণ করো। তাহলে আমরা এখানে অ্যাডভাইস ব্যবহার করবো, ঠিক আছে, কারণ ওকে অ্যাডভাইসই করেছিল। তাহলে সি বেড দ্য বয় গুড নাইট এন্ড অ্যাডভাইসড হিম, কি করতে, টু দিয়ে রেখে দেবো, টু বিহেভ, টু বিহেভ হিমসেলফ, ইয়োরসেলফটা হচ্ছে বক্তার পার্সনে যাচ্ছে, টু বিহেভ হিমসেলফ, ইয়োরসেলফটা যাচ্ছে হিমসেলফ। তাহলে সি বেড দ্য বয় গুড নাইট এন্ড অ্যাডভাইসড হিম, তাকে উপদেশ দিয়েছিল কি করতে, টু বিহেভ হিমসেলফ, ইয়োরসেলফটা হচ্ছে হিমসেলফ। তারপর দেখো, আই সেড কলিং অন মাই মেমোরিজ, আমি বলেছিলাম আমার স্মৃতিচারণ করে, স্প্লিট করতে হবে, ঠিক আছে।
তাহলে এখানে কলিং অন পার্টিসিপল হয়ে আছে, প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, তার মানে কি হবে, আমি স্মৃতিচারণ করেছিলাম আর আমি বলেছিলাম, এরকম ব্যাপারটা। হ্যাঁ, তাহলে প্রথমে আসছে আগে স্মৃতিচারণ করেছিলাম, ঠিক আছে, আই কল্ড অন। ফার্স্টে আসবে আই কল্ড অন মাই মেমোরিজ, I called on my memories, একটা সেন্টেন্স। দ্বিতীয় সেন্টেন্স কি হবে, I said, আমি বলেছিলাম। ঠিক আছে, I called on my memories, আর দ্বিতীয় হচ্ছে I said, আমি বলেছিলাম। দুটো সেন্টেন্স হয়ে গেল। যেমন seeing a tiger, he ran away, তারপর কি বলছি, he saw a tiger আর he ran away। তো আগে বিচার করা হচ্ছে, হ্যাঁ, তাহলে I called on my memories আর I said, দুটো সেন্টেন্স। Rough winds do shake the darling birds of May, rough winds গুলো, ঝোড়ো হাওয়াগুলো কি করছে, ডার্লিং বার্ডস অফ মে মাসের কুড়িগুলো নষ্ট করছে। ঠিক আছে, কমপ্লেক্স করব। ঠিক আছে, তাহলে কি বলবো, দ্য উইন্ডস হুইচ আর রাফ, দ্য উইন্ডস হুইচ আর, যেগুলো হুইচ আর রাফ, হুইচ আর রাফ। তাহলে দ্য উইন্ডস হুইচ আর রাফ, সেই বাতাসগুলো যেগুলো রাফ। হ্যাঁ, কি করছে, ডু শেক, যা সব, ডু শেক the darling birds of May, birds of May। হয়ে গেল। তাহলে the winds, এখানে সাবক্লজ ঢুকিয়ে দিলাম। হ্যাঁ, সেই বাতাস যেগুলো ছোট, which are rough, do shake, মেন কথা হচ্ছে the winds do shake the darling birds of May, সাবক্লজ ঢুকে আছে এখানে, which are rough। নেক্সট, many of them offered bowls of water to my father, মেনি অফ দেম, তাদের অনেকেই অফার দিত, কি দিত, বাউলস অফ ওয়াটার, পাত্রগুলো, কিসের পাত্র, জলের পাত্রগুলো, টু মাই ফাদার, বাবাকে। ঠিক আছে, এটা ভিসির সঙ্গে সঙ্গে এটাকে নেগেটিভ আমরা করে নেব। ঠিক আছে, অন্য পাতাকে নেগেটিভও রয়েছে। তো এই লাইনটা যদি ভয়েস চেঞ্জ প্রথমে পড়ি, মেনি অফ দেম অফার্ড, সাবজেক্ট কি, মেনি অফ দেম, ভার্বটা কি, অফার্ড, এবার অবজেক্ট কি হচ্ছে, হ্যাঁ, দিত, কি দিত, বাউলস অফ ওয়াটার, প্রিপোজিশনটা দিতে পারি বা থার্ড ফর্ম ডালও দিতে পারি। তাহলে প্রথমে শুরু হচ্ছে বাউলস অফ ওয়াটার, বাউলস অফ ওয়াটার, বাউলস অফ ওয়াটার। এবার টু মাই ফাদার কে দিতে পারি, বাউলস অফ ওয়াটার টু মাই ফাদার, টু মাই ফাদার, দুভাবে হবে। বাউলস অফ ওয়াটার টু মাই ফাদার ওয়ার, তাহলে ফার্স্টে হলে ওয়াজার আসবে, তাই না? তাহলে সাবজেক্ট যাকে আমি করলাম বাউলস অফ ওয়াটার, তাহলে বাউলস পাত্রগুলো, এখানে কিন্তু প্লুরাল ফর্মে রয়েছে, ওই জন্য আমরা ওয়ার নিয়ে আসলাম। তাহলে বাউলস অফ ওয়াটার টু মাই ফাদার ওয়ার অফার্ড, ভার্বের থার্ড ফর্ম করছি, অফার্ডের থার্ড ফর্ম অফার্ড, অফার্ড বাই মেনি অফ দেম, বাই মেনি অফ দেম, তাহলে বাউলস অফ ওয়াটার টু মাই ফাদার ওয়ার অফার্ড টু মাই অফার্ড বাই বাই মেনি অফ দেম, বাই মেনি অফ দেম গেল। এবার লাইনটাকে যদি নেগেটিভ করতে যাই, তাহলে মেনি অফ দেম অফার্ড, তাদের অনেকেই দিত, তাহলে কমজন দিত না। ঠিক আছে, এরকম নিয়ে আসবো, নট ফিউ অফ দেম, কি আসবে, নট ফিউ অফ দেম, নট ফিউ অফ দেম, এক লাইনের উপর দুটো হয়ে যাচ্ছে, তাহলে নট ফিউ অফ দেম, তাদের কমজন নয়, সাবজেক্ট করলাম, ভার্বটা অফার্ডই আসছে, নট ফিউ অফ দেম অফার্ড বাউলস অফ ওয়াটার, বাউলস অফ ওয়াটার টু মাই ফাদার। ব্যাস, তাহলে নট ফিউ অফ দেম, তাদের কমজন নয়। ঠিক আছে, সাবজেক্ট হচ্ছে কি এটা, not few of them, not offered, not few of them offered bowls of water to my father, তাহলে নেগেটিভ হলো এক লাইনের উপরে, তাহলে many of them offered, এটা ভয়েস হলো, তারপর এটা নেগেটিভ হলো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত হলো আজকে সেকেন্ড ক্লাস। এর আগে একটা দেওয়া হয়েছে, তাছাড়াও আরো ভিডিও দেওয়া আছে, পার্টিকুলার লেসনের উপর দেওয়া আছে গ্রামারের, তোমরা দেখে নিতে পারবে, বিভিন্ন প্রশ্ন উত্তর, এমসিকিউ, এসিকিউ সবই রয়েছে। ঠিক আছে, তো
করে এটা বুঝে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।